পরিষ্কার ভাবে বলতে চাই, কটা বিষয় এখানে আছে যে এই আসল এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখান থেকে দাবি করছি আমাদের সর্বভারতীয় সভাপতি গত 24শে মার্চ কিরণ রিজিজু কেন্দ্রমন্ত্রী ওনার কাছে চিঠি লিখে যাতে অন্যান্য সব কয়টা বিরোধী দল তারাও স্বাক্ষর করেছে যে না আগে আলোচনা করতে হবে, কিন্তু আলোচনা কর্ণপাত করছে না। স্বৈরাচারী ফ্যাসিস্টদের ধর্মই হচ্ছে এটা। বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দাবি করছি এটা প্রতারণা করার উদ্দেশ্যে, রাজনৈতিক পথ উদ্দেশ্যে এই অধিবেশন ডাকা হয়েছে, তা প্রত্যাহারের দাবি আমরা করছি। আমরা দাবি করছি 29শে এপ্রিল নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এই দুটো বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করার জন্য সর্বদলীয় সভা করার, আর তার পূর্বে এই দুটো বিলের খসড়া যাবতীয় পরিকল্পনা বিরোধী দলগুলিকে অবগত করার দাবি আমরা করছি। এখান থেকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই, বলে এ রাজ্যে কেন করছেন আপনারা? এখান থেকে আমাদের দাবি কি মোদিজির কর্ণগোচরে যাবে? না, এই রাজ্যে করছি আমরা, এই সময় করছি। এটা একটা রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যেভাবে শুধু 2 মিনিট চেয়ে নিচ্ছি, এই যে মহিলা সংরক্ষণ বিল কার্যকরী করবে, আমাদের কাছে যতটা খবর সেটা হচ্ছে সংসদের 50% আসন বৃদ্ধির ফলে বর্তমানে যে 545টা আসন এটা বেড়ে হবে 816টা আসন। এটা প্রধানত বাড়বে কোন রাজ্যগুলিতে বেশি মাত্রায়? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, এই কটি রাজ্যে প্রধানত বাড়বে। তুলনামূলকভাবে কম বাড়বে দক্ষিণের সব রাজ্য, অন্ধ্র, তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা, পশ্চিম ভারত, পূর্ব ভারতের সব রাজ্যে তুলনামূলকভাবে কমবে। এতে রাজনৈতিক প্রশাসনিক বৈষম্য দেখা দেবে, বাড়বে। এবং বিশেষজ্ঞরা বলছেন এবং সকলেই জানেন যে বর্তমান পার্লামেন্ট সংসদ তার সময়সীমা যেমন দিনকে দিন কমিয়ে আসছে বিজেপির সময়ে, আর আলোচনা তো হয়ই না। জনস্বার্থে আলোচনা শুরু হলে শাসক দল এনডিএ জোটের এমপিরা তারা ওই হট্টগোল নিজেরা সরকার পক্ষ নিজেরা তৈরি করে সংসদকে ভণ্ডুল করে দিচ্ছে। ফলে এই জায়গায় আমাদের আশঙ্কা সংসদকে খেলো করে দেশে যে এক ভোট, এক দেশ, এক ভোট, এক দল, এক নেতা, এর মধ্য দিয়ে দেশে স্বৈর শাসন ও যার মধ্য দিয়ে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আরএসএস এগিয়ে যাচ্ছে। বাকি বিষয় এখানে উল্লেখ করা আছে, আমি সেগুলি উল্লেখ করতে চাইছি না। আমি বলছি আমাদের যে প্রেস নোটটা, এই প্রেস নোটটা আপনারা